ঠিক এই মুহূর্তে পুরো বাংলাদেশের চোখ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দিকে। এইখানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করবেন এবং জাতীয় ঐক্যের ডাক দেবেন বলে আশা করা হচ্ছে। এবং যেমনটা আমরা জানতে পেরেছি বিকেল 4টায় অর্থাৎ বৈঠকটি শুরু হয়ে গেছে। রাজনৈতিক দলগুলোর সদস্যরা এসে পৌঁছেছেন। বিএনপি, জামায়াত ইসলামী, বামপন্থী যত রাজনৈতিক দল আছে এবং বিশেষ করে ওয়ার্কিং যত কার্যকরী যত রাজনৈতিক দল আছে বাংলাদেশে সবাই এই বৈঠকে অংশগ্রহণ করেছেন। এবং কিছুক্ষণ আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবেশ করেছেন। যে বৈঠকটি এমন এক সময় হতে যাচ্ছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আজ করতে পেরেছেন যে বাংলাদেশের যে সাম্প্রতিক যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে গত 4 মাস ধরেই বাংলাদেশ একটা রাজনৈতিক যুগ সন্ধিক্ষণ অতিক্রম করছে। একটা টার্মোয়েল সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে। ফ্যাসিস্ট সরকার পতনের পর, শেখ হাসিনা সরকার পতনের পর বিশেষ করে ভারতের পক্ষ থেকে যেভাবে বাংলাদেশকে সহায়তা করার কথা বা একজন প্রতিবেশী দেশ হিসেবে যেভাবে প্রতিবেশী দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক রাখার কথা, সেটি হয়ে ওঠেনি। উল্টো ভারত বাংলাদেশকে আরও কীভাবে ডিস্টেবলাইজ করা যায় সেই প্রচেষ্টায় লিপ্ত। এবং ভারতের সংসদ থেকে শুরু করে সাধারণ জনতা সব জায়গা থেকে, ডিপ্লোমেসি সব জায়গা থেকেই এই বর্তমান পরিস্থিতিতে কীভাবে আরও পরিস্থিতিকেও ভায়োলেন্ট করা যায় সেই চেষ্টাই করা হচ্ছে বলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অভিযোগ করছে। এবং গত কয়েকদিন ধরে যে আপনারা দেখছেন যে সেই প্রমাণ কিন্তু দেখা যায় যে কলকাতা উপ হাইকমিশনে হামলা, বিক্ষোভ, আগরতলা সহকারী হাইকমিশনে হামলা করা হয়েছে, মুম্বাই হাইকমিশনের সামনে বিক্ষোভ, সিলেট সীমান্তে বিজেপির সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছে, ফেনীর বিলোনিয়া সীমান্তে বিক্ষোভ মিছিল করেছে এবং পশ্চিমবঙ্গে বড় একটি সমাবেশ তারা করেছে। এই পরিস্থিতির মধ্যে আসলে এখন ঠিক বাংলাদেশের কি করা উচিত এবং বাংলাদেশ ভারত ইস্যুতে ভারত এবং গণমাধ্যমগুলোতে যে প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম, সেই প্রেক্ষাপটে বাংলাদেশের আসলে কি করা উচিত, সেই কি করণীয়, কি করা উচিত সেটি জানার জন্যই মূলত হঠাৎ করেই গতকাল সন্ধ্যায় এই জরুরি বৈঠকের আহ্বান করে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সেখানেই বলা হয়েছিল হয়তো একটা জাতীয় ঐক্যের ডাক দেওয়া হবে ভারত ইস্যুতে, যে ভারত যেভাবে চাচ্ছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে, ঠিক বাংলাদেশ ঠিক উল্টো এবং স্বাভাবিক সম্পর্ক চাইছে। এবং গতকাল কিন্তু ভারতের রাষ্ট্রদূত হাই কমিশনার প্রণয় ভার্মাকে জরুরি তলব করা হয়েছিল এবং এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম যে ভারতীয় কোনো হাই কমিশনারকে তলব করা হয়েছে কারণ দর্শানোর জন্য যে কেন এই ধরনের আচরণ করা হচ্ছে বাংলাদেশের প্রতি। তো আজকে যেহেতু এই বৈঠকটি এখন শুরু হয়েছে, চলছে প্রায় ঘণ্টাখানেক চলবে এই বৈঠক রাজনৈতিক দলগুলোর সঙ্গে। তারপর রাজনৈতিক দলগুলো আসবেন, প্রধান উপদেষ্টার তরফ থেকে ব্রিফ করা হবে আসলে কী ধরনের ঐক্য তারা চেয়েছিল, জাতীয় ঐক্য এবং হলো সেই বিষয়গুলো হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো। এবং রাজনৈতিক দলগুলো যারা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছেন। এখন দেখার বিষয় যে ভারতের সঙ্গে গতকাল যেটি বলেছেন যে প্রণয় ভার্মা যে সুস্থ স্বাভাবিক সম্পর্ক রাখতে চান, সেটি আসলে কথার কথা নাকি সামনের দিনগুলোতে আসলে তাদের পদক্ষেপ কী হবে, কিভাবে কি করবে সেটার উপর ডিপেন্ড করবে। তখনই হয়তো বোঝা যাবে যে আসলে ভারতের রাষ্ট্রদূত বা হাইকমিশনার যে কথাবার্তা বলেছে এবং সেটা কতদূর রাখতে পেরেছে, আর বাংলাদেশের তরফ থেকে রাজনৈতিক দলগুলো ভারত ইস্যুতে